তখনকার দিনে এই দেখাশোনায় এসে মহিলাদেরকে বা নারীদেরকে যে হেঁটে দেখাতে বলা হতো, তার ভিতরে পুরোটাই কুসংস্কার, নাকি তার ভিতরে কোনো দর্শন রয়েছে, তার ভিতরে যুক্তি রয়েছে? তো আপনার কি মনে হয় যে এটা মেয়েদের ক্ষেত্রে যথেষ্ট অপমানজনক? আপনার কি মনে হয় যে এটা ছেলেদেরকেও করে দেখানো উচিত? হ্যাঁ, আমিও কিছুটা অংশে মানি যে মহিলাদেরকেই বা নারীদেরকেই শুধু কেন পরীক্ষা দিতে হবে, সে তখনকার দিনে হোক এখনকার দিনে, যদিও এই কথাগুলো আজকের দিনে একেবারেই যুক্তিহীন। তবু আমি কেন করা হতো, তার ভিতরে কি বিজ্ঞান ছিল, তার ভিতরে কি দর্শন ছিল, সেটা আগামী ৩-৪ মিনিটের মধ্যে বোঝানোর চেষ্টা করছি। তখনকার দিনে একটা মহিলাকে বুঝতে গেলে পুরুষকেও বোঝার দরকার ছিল, কিন্তু তখন বেশি পুরুষ শাসিত সমাজ ছিল, সেই জন্য মহিলাদেরকেই বেশি দেখা হতো যে এই মহিলাটিকে আমার বাড়িতে নিয়ে যাওয়া হবে, তাহলে এই মহিলাটি আমার যে রিকোয়ারমেন্ট রয়েছে, আমার যে চাহিদা রয়েছে পরিবারে, তার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। সেই জন্য সেই মহিলাটিকে একবার হেঁটে বা চলে দেখাতে বলতে হতো। তো এতে সুবিধা কি হতো? ফার্স্ট হচ্ছে একটা ফিজিক্যাল টেস্ট হয়ে যেত, তার যে শারীরিক কোনো অক্ষমতা রয়েছে কিনা, তার কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা সেটা বোঝা যায়। যদি সুস্থ সবল মানুষ হয়, তার হাঁটা দেখে আমরা বুঝতে পারবো। সব থেকে বড় যেটা কারণ ছিল, 4 ধরনের নারী ছিল তখনকার দিনে, মানা হয়, শাস্ত্রে বলা আছে। কামশাস্ত্রের নারীর যে 4টে রূপ রয়েছে, তাতে বলা হচ্ছে পদ্মিনী, হস্তিনী, শঙ্খিনী আর চিত্রিণী। পদ্মিনী মানে পদ্ম ফুলের মতো কোমল, যিনি শান্ত স্বভাবের হবে। পদ্ম ফুল যেমন দোলে, পদ্ম ফুলের যেমন কোমলতা রয়েছে, যদি নারীর চলনের মধ্যে সেই পদ্মিনী যে লুকস রয়েছে, পদ্মিনী যে ডেফিনেশন রয়েছে, তার সঙ্গে মিলে যেত, তাহলে সেই মেয়ে শান্ত হবে, সেই মেয়ে ধৈর্যশীল হবে, সেই মেয়ে পরিবারকে সামলে রাখতে পারবে। তাহলে যার পরিবারে এই রিকোয়ারমেন্ট ছিল, সে এইরকম পদ্মিনী মেয়েকে পছন্দ করত। তারপরে শঙ্খিনী, মানে শঙ্খিনী শব্দটা এসেছে শঙ্খ থেকে, অর্থাৎ যার গলার আওয়াজ স্পষ্ট, যে প্রতিবাদী, যে দৃঢ় প্রতিজ্ঞ, তাকে শঙ্খিনী বলা হয়। শঙ্খিনী তার চলন। তো শঙ্খিনী কেমন? শঙ্খিনী যারা হতেন তারা কিন্তু একটু নেতা গোছের, মানে যে যার বোল্ড একটা পার্সোনালিটি থাকবে, যে প্রতিবাদ করতে পারবে। দেখা গেল সেই পরিবারের পুরুষ হয়তো একটু দুর্বল, কিন্তু সেই জমিদারি কিংবা তার যে আধিপত্য রয়েছে তাকে পরিচালনা করবার জন্য একটা মেয়ে লাগবে, তাহলে শঙ্খিনী কোয়ালিটির মহিলাকে তারা তাদের বউ হিসাবে বা বৌমা হিসাবে নিয়ে যেতেন। তারপরে কি আসছে? চিত্রিণী। চিত্রিণী শব্দটা এসেছে চিত্র থেকে, অর্থাৎ যার হাঁটা চলার মতো ছবির মতো হবে, মানে যে নৃত্যকলাতে পারদর্শী, যিনি একটু কালচারাল দিকে এগিয়ে রয়েছেন। তার একটা এক্সট্রা কোয়ালিটি হচ্ছে সে সবাইয়ের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে পারবে, সবাইকে মানিয়ে নিতে পারবে, তার সঙ্গে পরিবারে একটা শিল্পকলার আবেশ আনতে পারবে। তাহলে যে পরিবারের রিকোয়ারমেন্ট এইরকম ছিল, তারা ওই চিত্রিণী টাইপের মহিলাকে পছন্দ করতেন। আর শেষে হচ্ছে হস্তিনী। হস্তিনী মানে যে শান্ত স্বভাবের, যার পা, যার হয়তো ওজন একটু বেশি হতে পারে, কিন্তু যার চলার মধ্যে একটা দৃঢ়তা থাকবে, সাবলীলতা থাকবে, একটা ছন্দ থাকবে, সে হচ্ছে হস্তিনী। এই যে 4টে রূপ আছে, এটা কাউকে শাস্ত্রে কোথাও বলা নেই যে এর মধ্যে কোনোটা খারাপ। তাহলে খারাপ কি? এর মধ্যে যেটা তখনকার সাইকোলজিতে ধরা হতো, এইটা এই সাবজেক্টের মধ্যে পড়ছে না, একটু উৎপটাং লাগছে, তাহলে এর ব্যবহার হতে পারে তাদের রিকমেন্ড অনুযায়ী হবে না, তখন তারা বিবেচনা করে দেখতো। কিন্তু বর্তমান সময়ে এগুলোর কি কোনো প্রয়োজন আছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলোর কোনো প্রয়োজন নেই। কারণ বর্তমানে যে ধরনের আমাদের কাছে সুবিধা রয়েছে, আপনি মেডিকেল টেস্ট করে দেখে নিন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে নিতে পারেন, তাকে বুঝতে গেলে তার ফ্রেন্ড সার্কেল দেখে নিতে পারেন, আর সবার উপরে বর্তমানে তার সোশ্যাল মিডিয়াতে তার ক্যারেক্টার অনেকটাই শো করা হয়ে যায়। তো এইগুলো দিয়েও মানুষকে জাজ করা যায়। কিন্তু তখনকার দিনে মানুষের কাছে কোনো উপায় ছিল না বলে যে উপায়টাকে তারা ব্যবহার করত, সেটা একেবারেই কুসংস্কার, একেবারেই মানে অনৈতিক, সেটাও নয়। হ্যাঁ, ওই একটা ব্যাপারে আমি শুধু মনে করি
যে জাজমেন্টটা শুধু মহিলাদেরকে নিয়ে করা হতো সেটাও যদি পুরুষের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হতো তাহলে মনে হয় ভালো হতো। তো যদি আমার ভিডিওটি সঠিক মনে হয় পারলে এই নিয়ে কোনো বক্তব্য থাকলে কমেন্টস করবেন, ভিডিওটাকে পারলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।